ইউনিক নতুন প্রযুক্তির একটা হেডফোন বেশ কম বাজেটের মধ্যে রয়েছে অনেক ফিচার। সবচেয়ে মজার বিষয়, নর্মাল হেডফোনের মতো কানের ভিতরে প্রবেশ না করেই কানের বাইরে থাকা অবস্থাতেই হাড়ের মাধ্যমে সাউন্ড প্রোভাইড করে এই হেডফোনটি। হাড়ের মাধ্যমে সাউন্ড প্রোভাইড করার কারণে এই হেডফোনটির নাম হয়েছে বোন কন্ডাকশন হেডফোন। এবং এই হেডফোনটির দাম কত পড়বে, কোথা থেকে কিনবেন, কি সুবিধা রয়েছে, অসুবিধায় বা কি সবই থাকছে আজকের ভিডিওতে। কোথা থেকে কিনতে পারবেন সেটাও জানতে পারবেন ভিডিওর ভিতরে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম সব কম বাজেটের নতুন ইউনিক গ্যাজেট রিভিউ এবং আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। ফার্স্টে আনবক্সিং করে দেখা যাক বক্সের ভিতরে কি পাওয়া যাচ্ছে। যদিও বাইরে থেকে দেখা যাচ্ছে এই পলি পেপারের ভিতরে কি রয়েছে, যদিও কোনো বক্স দেওয়া হয়নি, একটা পলি পেপারে করেই মূলত এই বোন কন্ডাকশন হেডফোনটি প্রোভাইড করা হয়েছে। তো প্লাস্টিক ব্যাগটি ওপেন করে দেখি এটার ভিতরে আসলে কি রয়েছে এই বোন কন্ডাকশন হেডফোনটির সাথে। তো এর ভিতরে আরও একটা ব্যাগ দেওয়া রয়েছে, আর ব্যাগের বাইরেই প্লাস্টিক ব্যাগের ভিতরে এটার চার্জারটি দেওয়া রয়েছে। তো চার্জারটি ফার্স্টে বের করে দেখি এটাতে কি চার্জার ব্যবহার করা হয়েছে। চার্জার হিসেবে এই হেডফোনটির সাথে দেওয়া হচ্ছে মাইক্রো ইউএসবির একটা চার্জার, যদিও এখানে টাইপ সি ব্যবহার করলে বেশি ভালো হতো। বক্সের ভিতরে আর কি রয়েছে দেখা যাক। বক্সের ভিতরে রয়েছে আরও একটি ইউজার ম্যানুয়াল, যে ইউজার ম্যানুয়ালটি বেশ মোটামুটি বড়সড়, এবং এটা অবশ্যই পড়ে নেবেন এই হেডফোনটি ব্যবহার করার আগে। এক সাইডে রয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা এবং অপর সাইডে ইংলিশে লেখা রয়েছে। ইয়ারফোনটি ব্যবহারের আগে এটা পড়ে নিলে ব্যবহারের ক্ষেত্রে বেশ সুবিধা পাবেন। বক্সের ভিতরে রয়েছে আর হেডফোনটি বা ইয়ারফোনটি যেটাই বলেন। সো এই হচ্ছে আমাদের আজকের বোন কন্ডাকশন হেডফোন বা ইয়ারফোনটি। এটা লুকের একটু পার্থক্য রয়েছে, নর্মাল যে ইয়ারবাডস কিংবা নিক ব্যান্ড যেগুলো থাকে সেগুলোর তুলনায় বেশ এটার ডিজাইনে কিন্তু পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। এবং এটা জাস্ট পুরোটাই প্লাস্টিক বিল্ড, শুধুমাত্র পিছনের যে অংশটা রয়েছে এটা রাবার বা এই টাইপের কিছু দিয়ে তৈরি করা হয়েছে। পিছনের এই অংশ প্লাস্টিক বিল্ড হলেও এটার কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম করার চেষ্টা করা হয়েছে। তবে এটাতে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই প্লাস্টিকটা আমার কাছে বেশ চিপ লেগেছে। একটু ভালো কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করলে মনে হয় এটার লুকটা আরও বেশি প্রিমিয়াম হতো। তবে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই যে খারাপ তা নয়, দামের তুলনায় ঠিকঠাকই রয়েছে। তবে প্লাস্টিকের কোয়ালিটি এবং এটার ফিনিশিংটা একটু বেটার করলে এটার লুক এবং এটার ডিজাইন আরও সুন্দর লাগতো। এটা থেকে সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যাবে সেটা টেস্ট করব একটু পরেই। তবে তার আগে এটার যে সুইচগুলো রয়েছে সুইচগুলোর কাজ কি সেটা দেখে নিব। এবং এটার এই জায়গাটা একটা মেটাল টাইপের কিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা এটা সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। তো এই জায়গাটায় যে অংশটা দেখছেন এটার ভিতরে রয়েছে ব্যাটারি। যদিও বলা হয়েছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 15 ঘন্টার মতো, তবে আমি টেস্ট করে দেখিনি আসলে এটা থেকে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। এছাড়া এই জায়গাটায় রয়েছে একটা চার্জিং পোর্ট, যেটাকে একটা কাভার দিয়ে ঢাকা ছিল। চার্জ দেওয়ার সময় এই অংশটি জাস্ট হালকা তুলে এখান থেকে আপনি মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করে খুব সহজে চার্জ করতে পারবেন। 1 ঘন্টার মতো টাইম লাগে চার্জ হতে, মাঝে মধ্যে একটু সময় বেশি নেয়। উপরের এই কাভারটির কারণে ভিতরে কোনো ধরনের ধুলোবালি প্রবেশ করতে পারবে না এবং হালকা পাতলা পানি থেকেও প্রোটেকশন দিবে এই অংশটি। রয়েছে 3টি সুইচ, একটা দিয়ে সাউন্ড বাড়ানো, একটা দিয়ে কমানো এবং অপরটি অন অফ করার কাজে কিংবা কল রিসিভ করার কাজে। এছাড়া রয়েছে একটা ইন্ডিকেটর এই জায়গাটায়, যেটা ব্লিঙ্ক করে আপনাকে সংকেত দিবে এই হেডফোনটি ব্যবহারের সময়। হেডফোনটিতে ব্যবহৃত 2টি স্পিকার বেশ বড় সাইজের লেগেছে আমার কাছে। স্পিকার 2টি সাইজ যদি আর একটু ছোট করা যেত তাহলে এটার লুক আরও সুন্দর এবং প্রিমিয়াম লাগতো। এই সাইডে রয়েছে সাউন্ড প্রোভাইড করার যে অংশটি সেটি, এখান থেকে সাউন্ড মূলত হাড়ের মাধ্যমে আমরা শুনতে পাবো। সো এখানের যে সুইচগুলো রয়েছে তার মধ্যে মাঝখানে যে সুইচটি রয়েছে এটা আপনি প্রেস করে ধরে রাখলে কিছুক্ষণ এখানে লাইটটা ব্লিঙ্ক করবে, তখন বুঝবেন এই হেডফোনটি চালু হয়ে গিয়েছে। এখন আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথ অপশনে প্রবেশ করে এই হেডফোনটিকে শো করবে, সেটার উপর ক্লিক করে এটার সাথে কানেক্ট করতে পারবেন ইজিলি। নর্মাল হেডফোন যেভাবে কানেক্ট করতে হয় একইভাবে কানেক্ট করা যাবে খুব সহজে। হেডফোনটি কানে সেট করা খুবই সহজ, জাস্ট সিম্পল কানের উপর রেখে দিলে সেট হয়ে যায় অটোমেটিক। এখানে থাকবে, কানের ভিতরে প্রবেশ করবে না বরং বাইরে থাকবে। আপনি খুব সহজে বাইরের সাউন্ডও কিন্তু এই হেডফোনের সাউন্ডের সাথেই শুনতে পাবেন একই সাথে। যেহেতু এটা সাধারণ হেডফোনের মতো আমাদের কানকে পুরোপুরি ব্লক করে ফেলছে না, সেহেতু বাইরের সাউন্ড বেশ ভালোভাবেই শোনা যায় এই হেডফোনটি ব্যবহারের সময়ও। আপনি যদি একই সাথে হেডফোনের কিংবা মোবাইলের সাউন্ড এবং বাইরের সাউন্ডকে শুনতে চান তাহলে আমার মনে হয় এই ধরনের হেডফোনগুলো আপনার জন্য বেস্ট চয়েস। দীর্ঘক্ষণ নর্মাল হেডফোনগুলো ব্যবহারের কারণে আমাদের কানের ভিতরে কিছুটা ব্যথা এবং অস্বস্তি অনুভব হয়, যেটা এই হেডফোনটি ব্যবহারের ফলে কোনো রকম বোঝাই যায় না। নর্মাল হেডফোনের সাথে আরেকটা বড় পার্থক্য হচ্ছে নর্মাল হেডফোনগুলো দীর্ঘদিন একটানা ব্যবহারের ফলে আমাদের শ্রবণ শক্তিকে কিছুটা দুর্বল করে ফেলে,
যেটা এই হেডফোনটি করবে না। যেহেতু এটা সাউন্ড সরাসরি আমাদের কানের ভিতরে প্রবেশ করছে না, হাড়ের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, সে কারণেই মূলত এই হেডফোনটি অতটাও ক্ষতি করে না আমাদের কানকে। হেডফোনটি কানে ব্যবহারের পরে পিছনে যে অংশটা রয়েছে, রাবারের অংশটা, সেটা কিন্তু বেশ ভালোভাবে আমাদের ঘাড়ের সাথে সেট হয়ে যায় এবং এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কোনো ধরনের অস্বস্তি বা অসুবিধা এখান থেকে ফিল হয় না। বোন কন্ডাকশন হেডফোনটির বেশ ভালো দিক অনেকগুলোই দেখলাম। এখন দেখা যাক এটাতে কি কি খারাপ দিক রয়েছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার কাছে এটা সাউন্ড কোয়ালিটি। নর্মাল যে হেডফোনগুলো আমরা কানের ভিতরে ব্যবহার করি বা TWS গুলো ব্যবহার করি, ওই TWS বা হেডফোনের কাছাকাছিও যেতে পারবে না, যেহেতু এটা সরাসরি আমাদের কানের সাউন্ডকে পাঠাচ্ছে না। যেহেতু হাড়ের মাধ্যমে পাঠাচ্ছে সাউন্ডগুলো, এ কারণে মিউজিকের যে বেসগুলো রয়েছে এগুলো কিছুটা কম শোনা যাবে, একরকম শোনাই যাবে না। আরেকটা অসুবিধা আমি লক্ষ্য করেছি, এটা থেকে সাউন্ড যখন শোনা হয় একেবারে কাছাকাছি পাশে যদি কেউ বসে থাকে, সেক্ষেত্রে সাউন্ডের একটা অংশ পাশের মানুষ শুনতে পায়। তবে আপনি যদি সাউন্ড কমিয়ে রাখেন সেক্ষেত্রে আর এই অসুবিধাটা থাকছে না। এই ছোটখাটো অসুবিধাগুলো ছাড়া এটাতে তেমন কোনো অসুবিধা আমি পাইনি। বোন কন্ডাকশন এই হেডফোনটি আসলে কাদের জন্য পারফেক্ট এবং কাদের জন্য না। আসলে হেডফোনটি যারা খুব বেশি মিউজিকের বেজ পছন্দ করেন, একটু হাই কোয়ালিটি সাউন্ড শুনতে পছন্দ করেন, হেডফোনটি তাদের জন্য না। বরং যারা একটু স্টাইলিশ হেডফোন পছন্দ করেন কিংবা ইউনিক টাইপের গ্যাজেট কালেকশনে রাখতে পছন্দ করেন অথবা ব্যবহার করতে চান, তাদের জন্যই মূলত এই হেডফোনটির লুক এবং ডিজাইন বেশ সুন্দর। এক দেখাতেই যে কারো পছন্দ হবে হেডফোনটি। এটার সুবিধা সবচেয়ে ভালো লেগেছে যেটা, নর্মাল হেডফোন ব্যবহার করে আপনি যখন বাইরে কোথাও যাবেন, কারোর সাথে কথা বলবেন কিংবা রাস্তার সাউন্ড শুনতে কিন্তু বেশ অসুবিধা হয়, কিন্তু এই হেডফোনটি ব্যবহার করলে বাইরের সাউন্ড একই সাথে আপনার মোবাইলের মিউজিক কিংবা যে কোনো সাউন্ড খুব সহজে শোনা যায়। এ কারণে একই সাথে বাইরের সাউন্ড এবং মোবাইলের সাউন্ড শুনতে পাচ্ছেন, এটা বেশ বড় একটা সুবিধা। তো সুবিধা অসুবিধা সবকিছুই জানা হলো। এখন এটার দামের বিষয়ে যদি আসি, তাহলে 500 থেকে 600 টাকার আশপাশে এটার দাম থাকে, কখনো একটু বেশি হয়, কখনো বা কমে যায়। তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব, আপনার চাইলে অনলাইন থেকে প্রোডাক্টটা কিনতে পারবেন এবং যখন অর্ডার করতে চান তখনকার দামটা কত এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন। এছাড়া মার্কেটেও পাওয়া যায়, আপনারা চাইলে নর্মাল মার্কেট থেকেও এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব সহজে। ভিডিওটা যদি ভালো লাগে এবং এরকম সব ইউনিক নতুন নতুন কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ and 360 ফলো দিবেন।